আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এটা হচ্ছে একটা ভার্টিব্রা। তো আমরা এই ভার্টিব্রাটা হাতে নেওয়ার পরে আমি কিভাবে বুঝবো এটা কোন টাইপের ভার্টিব্রা। তো ভার্টিব্রা তো হতে পারে সার্ভাইকেল, হতে পারে ভার্টিব্রা থোরাসিক, হতে পারে লাম্বার, হতে পারে সেক্রাল, হতে পারে কক্কিজিয়াল, হতে পারে। তো এই ভার্টিব্রাটা কোন টাইপের ভার্টিব্রা আমি সেটা কিভাবে চিনবো? প্রথমত আমরা আসি যে এই যে ভার্টিব্রা আমি যেটা হাতে নিয়েছি সেটা হচ্ছে একটা থোরাসিক ভার্টিব্রা। তো এটা থোরাসিক ভার্টিব্রা, সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? প্রথমত থোরাসিক ভার্টিব্রার যে ফিচার, থোরাসিক ভার্টিব্রা একটা ভার্টিব্রা সেটা চেনার আগে আমাদের ভার্টিব্রার পার্টসগুলো জানতে হবে। ভার্টিব্রার পার্টসগুলো হচ্ছে যে এটা হচ্ছে একটা এই যে সামনের যে একটা বড় পার্ট আছে সেটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এটাকে কি বলে? ভার্টিব্রাল বডি বলে। তারপর তার পেছনে যে ক্যানেলটা দেখা যাচ্ছে সেটাকে বলে, একদম ইজিলি আমরা বুঝতে পারতেছি, সেটাকে বলে ভার্টিব্রাল ক্যানেল। তারপর এটা যেটা আছে সেটা হচ্ছে এই পার্টটা সেটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। যেহেতু এটা উপরের দিকে, তাহলে নিচের দিকে যদি এরকম স্ট্রাকচার থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তারপর এই যে স্ট্রাকচারটা সেটাকে বলে ট্রান্সভার্স প্রসেস, সেটাকে কি বলে? ট্রান্সভার্স প্রসেস বলে। তারপর এই যে ট্রান্সভার্স প্রসেস, সেটাকে নিচের দিকে একটা জিনিস নেমে গেছে, এই যে স্ট্রাকচারটা সেটার নাম হচ্ছে লেমিনা। আর এই লেমিনাগুলো ফিউজ হয়ে যেটা তৈরি করে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস, সেটাকে বলে স্পাইনাস প্রসেস। এখন আমরা আসি এই যে ট্রান্সভার্স প্রসেস এবং ভার্টিব্রাল বডি, তারা যেটার মাধ্যমে কানেক্টেড হয়েছে সেটাকে বলে পেডিকল। সেটাকে বলে কি বলে? সেটাকে বলে হচ্ছে পেডিকল। ঠিক আছে। তো এখন এই যে ভার্টিব্রাটা হচ্ছে একটা থোরাসিক ভার্টিব্রা, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? প্রথমত থোরাসিক ভার্টিব্রার এই যে ভার্টিব্রাল বডি, এই ভার্টিব্রাল বডিটা তাকে হচ্ছে হার্ট শেপ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থোরাসিক ভার্টিব্রা, এই যে ভার্টিব্রা সেটার ভার্টিব্রাল বডিটা অনেকটা হার্ট শেপ, একদম হার্টের মতো। তো তাহলে এটা আমরা চিনে ফেলছি। এবং এই থোরাসিক ভার্টিব্রাল বডির এন্টেরিয়র ডায়ামিটার, এটা হচ্ছে এন্টেরিয়র ডায়ামিটার, আর এটা হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, আর এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, বা এইদিকে যে ডায়ামিটারটা, সেই ট্রান্সভার্স ডায়ামিটার এবং এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার সেটা হচ্ছে কি সেম। তাহলে এটা হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে থোরাসিক ভার্টিব্রার এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার সেম। দুইটা ফিচার আমরা জানলাম। তারপর হচ্ছে থোরাসিক ভার্টিব্রার এই যে ভার্টিব্রাল ক্যানেল যেটা আছে, এই ভার্টিব্রাল ক্যানেলটা কি হবে? এই ভার্টিব্রাল ক্যানেলটা হবে রাউন্ডেড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিব্রাল ক্যানেলটাও তার কি রাউন্ডেড। তাহলে দুইটা ফিচার মিলে গেছে। তারপর হচ্ছে থার্ড, যে থোরাসিক ভার্টিব্রার যে ভার্টিব্রাল বডি, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি। এই ভার্টিব্রাল বডিতে কি থাকে? ডেমিফেসেট থাকে। ডেমিফেসেট মানে কি? ডেমিফেসেট মানে হচ্ছে অর্ধেক ফেসেট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার ভার্টিব্রাল বডিতে অর্ধেক ফেসেট আছে। তার এই সাইডেও এখানেও কি আছে? যে তার ভার্টিব্রাল বডিতে অর্ধেক ফেসেট আছে, এখানেও তার ভার্টিব্রাল বডিতে অর্ধেক ফেসেট আছে। তাহলে এই অর্ধেক ফেসেটটা একটা ফুল ফেসেট কখন হবে? যখন হচ্ছে অন্য একটা ভার্টিব্রার সাথে এটা বাইন্ড করবে, তখন হচ্ছে তারা একটা ফুল ফেসেট তৈরি করবে, এরকম একটা ফুল ফেসেট তৈরি করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভার্টিব্রা মিলে তারা একটা ফুল ফেসেট তৈরি করছে। তাহলে থোরাসিক ভার্টিব্রাল বডিতে ডেমি ফেসেট থাকে, উপরে থাকে একটা ডেমি ফেসেট, নিচে থাকে একটা ডেমি ফেসেট। তাহলে এই ফিচারটাও আমাদের মিলে গেছে। তাহলে এটা আমরা শিওর যে এটা হচ্ছে একটা থোরাসিক ভার্টিব্রা। তাহলে এরপর হচ্ছে থোরাসিক ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসে, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসে কী থাকে? ফুল ফেসেট থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সভার্স প্রসেসের একটা ফুল ফেসেট আছে। তাহলে ট্রান্সভার্স প্রসেসের একটা ফুল ফেসেট আছে। তাহলে এটা একটা থোরাসিক ভার্টিব্রা, আমরা শিওর। তাহলে এটা হচ্ছে এই ফিচারগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? থোরাসিক ভার্টিব্রাকে আইডেন্টিফাই করতে পারি। তো এখন এই যে থোরাসিক ভার্টিব্রা, এটার হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস কীভাবে বলবো? প্রথমত আমরা বলবো যে দিস ইজ দ্য টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এখন আমাদের জানা লাগবে যে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা কোনগুলা। থোরাসিক ভার্টিব্রা আমরা জানি 12 পেয়ার্স অফ, মানে 12টা থোরাসিক ভার্টিব্রা আছে এবং 12 পেয়ার্স অফ রিব আছে। এবং এইখানে এই 12টা যে থোরাসিক ভার্টিব্রা যেটা আছে, এই 12টা থোরাসিক ভার্টিব্রার মধ্যে 2 থেকে 8 নাম্বার যে ভার্টিব্রা সেগুলো হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। সেগুলোকে কেন টিপিক্যাল বলা হয়? 2 থেকে 8 সেগুলোকে টিপিক্যাল বলা হয় কারণ হচ্ছে সেগুলার কমন ফিচার বা সেগুলা মানে দেখতে অনেকটা একই রকম, সেজন্য এগুলাকে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা বলা হয়। কিন্তু বাকিগুলোকে এটিপিক্যাল কেন বলা হয়? কারণ হচ্ছে 1 নাম্বার যে থোরাসিক ভার্টিব্রা সেটা অনেকটা সার্ভাইকেল ভার্টিব্রার মতো। তারপর হচ্ছে নিচের দিকে যে 9, 10, 11 যে থোরাসিক ভার্টিব্রা সেগুলা অনেকটা লাম্বার ভার্টিব্রার মতো।
আর মাঝখানে যেগুলো থাকে 8 থেকে 2 থেকে 8 সেগুলো হচ্ছে একদম অনেক থোরাসিক ভার্টিব্রার সব ফিচারগুলো তারা কি করে কন্টেইন করে, থোরাসিক ভার্টিব্রার সব ফিচারগুলো কন্টেইন করে, এজন্যই তাদের কি বলা হয় টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা বলা হয়। এখন আমরা অ্যানাটমিক্যাল মানে অ্যানাটমিক্যাল পজিশন বলি বা অ্যানাটমিক্যাল ফিচারটা বলার চেষ্টা করি। প্রথমত আমরা এভাবে ধরবো, তারপর বলবো যে this is the typical thoracic vertebra, the body which is directed forward, and the transverse process which is directed backward and laterally, the spinous process which is directed downward and backward, and the superior articular facet directed upward. তো এই হচ্ছে চারটা ফিচার, এগুলো বললেই হয়ে যাবে। তো প্রথমটা কি, দ্য বডি ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড, the body is directed forward, এরপর হচ্ছে the transverse process which is directed backward and laterally, তারপর হচ্ছে the spinous process which is directed downward and backward, তারপর হচ্ছে the superior articular facet which is directed আপওয়ার্ড। এগুলো হচ্ছে ভার্টিব্রার, থোরাসিক ভার্টিব্রা বা বেশিরভাগ ভার্টিব্রার ক্ষেত্রেই এগুলো হচ্ছে টিপিক্যাল মানে অ্যানাটমিক্যাল পজিশন। তো এখন আমরা আসি যে এই যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রার বিভিন্ন অ্যাটাচমেন্ট এগুলো আমরা জানার চেষ্টা করি। তো আমরা জানি যে বেশিরভাগ ভার্টিব্রার ক্ষেত্রে, সবগুলো ভার্টিব্রার ক্ষেত্রে তাদের হচ্ছে এই যে এটা হচ্ছে কি ভার্টিব্রাল বডি। তো ভার্টিব্রাল বডির এই যে এন্টেরিয়রলি কী থাকে আমরা জানি, লাম্বার ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা সবগুলোরই এন্টেরিয়রলি কী থাকে, এন্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট থাকে। আর পোস্টেরিয়রলি কী থাকে, এখানে পোস্টেরিয়রলি থাকে হচ্ছে পোস্টেরিয়র বর্ডারের দিকে, এখানে থাকে হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তো কিন্তু থোরাসিক ভার্টিব্রায় এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রার 1 থেকে 3 যে থোরাসিক ভার্টিব্রা আছে তাদের এই এন্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট তাদের পাশে এখানে সোয়াস মেজর এবং সোয়াস মাইনর এভাবে এই মাসেলগুলো অবস্থান করে, ঠিক আছে। ওকে, সোয়াস মেজর এবং সোয়াস মাইনর মাসেল অবস্থান করে। তারপর আমরা আসি বডিটা গেল, তারপর আমরা আসি ট্রান্সভার্স প্রসেস, এখন আসি যে ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসটা কীভাবে কাজ করে। তো এই যে ট্রান্সভার্স প্রসেস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি আছে, এখানে একটা আর্টিকুলার ফেসেট আছে, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রার বৈশিষ্ট্য। তো এই আর্টিকুলার ফেসেটে এখানে কি হিসেবে মানে কি এসে জয়েন্ট করবে বা কি এসে এখানে আর্টিকুলেট করবে, আমরা জানি একটা রিব, তো রিবের এটা হচ্ছে তার হেড, এটা হচ্ছে তার নেক, আর এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার রিবের টিউবারকল, তো এই রিবের যে টিউবারকল, এই টিউবারকলের কী থাকে, আর্টিকুলার অংশ থাকে এবং নন আর্টিকুলার পার্ট থাকে। তো এই পার্টটা হচ্ছে আর্টিকুলার পার্ট, এটা হচ্ছে আর্টিকুলার পার্ট, এটা সাধারণত কী করে ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে, তাহলে এই যে একটা থোরাসিক ভার্টিব্রা, এই থোরাসিক ভার্টিব্রার সাথে রিবটা কীভাবে আর্টিকুলেট করবে, তো ভার্টিব্রাটা এভাবে থাকবে। তারপর হচ্ছে এই রিবের এই যে টিউবারকলের যে আর্টিকুলার পার্ট, এই আর্টিকুলার পার্টটা এখানে ট্রান্সভার্স প্রসেসের এই ফেসেটে এখানে এসে জয়েন করবে, তারপর সেটা এভাবে এভাবে তারা আর্টিকুলেট করবে। তো তাহলে আমরা দেখতে পেলাম যে এই রিবের টিউবারকলের যে আর্টিকুলার পার্ট, সেই আর্টিকুলার পার্টটা ট্রান্সভার্স প্রসেসের এই যে ফেসেট, এই ফেসেটের সাথে এরকমভাবে আর্টিকুলেট করে। আর একটা রিবের আমরা জানি যে রিবের হেডের মধ্যে একটা থাকে কি সুপিরিয়র লার্জ ফেসেট, একটা হচ্ছে ইনফিরিয়র স্মল ফেসেট থাকে। তো এই সুপিরিয়র লার্জ ফেসেট এবং ইনফিরিয়র স্মল ফেসেটগুলা কি করবে, তারা এই যে ভার্টিব্রাল বডি, এই ভার্টিব্রাল বডিগুলোতে যে ডেমি ফেসেট থাকে, সেই ডেমি ফেসেটগুলোর সাথে এভাবে আর্টিকুলেট করে। তো এটা হচ্ছে একটা ভার্টিব্রা এবং একটা রিবের মধ্যে আর্টিকুলেশন। তো এখন এই যে ট্রান্সভার্স প্রসেস, সেটার মধ্যে কি অ্যাটাচমেন্ট আছে। তো ট্রান্সভার্স প্রসেস প্রথমত হচ্ছে এই যে ট্রান্সভার্স প্রসেসের টিপ, এই ট্রান্সভার্স প্রসেসের টিপের মধ্যে এখানে অ্যাটাচ করবে হচ্ছে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। এখানে কি অ্যাটাচ করবে, এখানে হচ্ছে অ্যাটাচ করবে হচ্ছে দ্য ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট ট্রান্সভার্স প্রসেসের টিপের সাথে। তারপর হচ্ছে এই যে রিবের হচ্ছে নন আর্টিকুলার, এটা হচ্ছে টিউবারকলের নন আর্টিকুলার পার্ট, এটা হচ্ছে টিউবারকলের আর্টিকুলার পার্ট। তো টিউবারকলের নন আর্টিকুলার পার্ট এবং এই যে ট্রান্সভার্স প্রসেসের এপেক্স, এইখান থেকে অ্যাটাচ হয়ে এইখানে
গিয়ে শেষ হবে, এখানে থাকবে হচ্ছে এতটুকু অংশ জুড়ে থাকবে হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তারপর এই যে ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসের এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এই অ্যান্টেরিয়র সারফেস এবং রিবের নেকের পোস্টেরিয়র সারফেস, এই মাঝখানে তাদের এই মাঝখানে এই এখানে অ্যান্টেরিয়র সারফেস থেকে শুরু হয়ে রিবের নেকের পোস্টেরিয়র সারফেসে গিয়ে শেষ হবে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, এখানে অ্যাটাচ থাকবে। এরপর হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের নিচের দিকে এইখানে অ্যাটাচ থাকে হচ্ছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখলাম যে ট্রান্সভার্স প্রসেসে তিনটা অ্যাটাচমেন্ট থাকে। প্রথমত হচ্ছে অ্যাপেক্সে কী থাকে, ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট থাকে। তারপর হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সারফেসে এখানে কী থাকে, ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তারপর হচ্ছে লোয়ার বর্ডারে এখানে কী থাকে, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এরপর এখন আসি আমরা লেমিনা, এর হচ্ছে লেমিনা। তো লেমিনাতে আমরা সবগুলা ভার্টিব্রার ক্ষেত্রেই লেমিনাতে এখানে হচ্ছে অ্যাটাচ থাকে হচ্ছে কি বলে, লিগামেন্টাম ফ্লাবা। তো এটা হচ্ছে একটা দুইটা ভার্টিব্রা যখন এভাবে তারা জয়েন্ট ফর্ম করে, তো এই লেমিনা থেকে একটা মানে লিগামেন্টাম ফ্লাবা এখানে অ্যাটাচ থাকবে। তারপর হচ্ছে এখানেও লিগামেন্টাম ফ্লাবা অ্যাটাচ থাকবে। তারপর হচ্ছে তারা এভাবে অ্যাটাচ থাকবে। তো লেমিনাতে কি অ্যাটাচ থাকে, লিগামেন্টাম ফ্লাবা। তো নিচের দিকে রোটেটর মাসেল অ্যাটাচ থাকতে পারে। তারপর আসি আমরা স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তো স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। স্পাইনাস প্রসেসের মানে অ্যাটাচমেন্টগুলো সাধারণত আস্ক করা হয়। তো স্পাইনাস প্রসেসে অ্যাটাচ থাকে হচ্ছে ট্রাপেজিয়াস, রোম্বোয়েডাস মেজর, রোম্বোয়েডাস মাইনর, এরপর হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই, তারপর হচ্ছে সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরেটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, তারপর হচ্ছে মাল্টিফিডাস, তারপর হচ্ছে সেমিস্পাইনালিস, তারপর হচ্ছে স্যাক্রোস্পাইনালিস। এই মাসেলগুলো হচ্ছে অ্যাটাচ থাকে হচ্ছে মানে কি স্পাইনাস প্রসেসে। তাহলে স্পাইনাস প্রসেসে কী কী অ্যাটাচ থাকে আমি আবার বলতেছি, ট্রাপেজিয়াস, রোম্বোয়েডাস মেজর, রোম্বোয়েডাস মাইনর, তারপর হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই, তারপর হচ্ছে সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরেটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, তারপর হচ্ছে মাল্টিফিডাস, তারপর হচ্ছে স্যাক্রোস্পাইনালিস, তারপর হচ্ছে সেমিস্পাইনালিস ক্যাপিটিস। এগুলো হচ্ছে স্পাইনাস প্রসেসে অ্যাটাচ থাকে। এখন যখন দুইটা ভার্টিব্রা তারা একসাথে জয়েন্ট ফর্ম করবে, তখন আমরা দেখতে পাচ্ছি এই ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস যেগুলো, এগুলো হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস ওই ভার্টিব্রার নিচের যে ভার্টিব্রা থাকবে ওই ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে এভাবে কি ফর্ম করবে, একটা জয়েন্ট ফর্ম করবে। এখানে যে জয়েন্ট ফর্ম করতেছে এই জয়েন্টটা, তো তারা এভাবে জয়েন্ট ফর্ম করে তারা এভাবে পরস্পর কী হবে, আর্টিকুলেট করবে। তাহলে এই যে দুইটা ভার্টিব্রা, এই দুইটা ভার্টিব্রাল বডি তারাও কী হবে, এভাবে কানেক্টেড হবে। কিন্তু তাদের মাঝখানে কী থাকবে, এখানে থাকবে, তাদের মাঝখানে থাকবে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা হচ্ছে এক ধরনের কী কার্টিলেজ, এটা হচ্ছে এক ধরনের হায়ালিন কার্টিলেজ। তো এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সেন্ট্রাল পার্ট এটাকে কী বলে, নিউক্লিয়াস পালপোসাস। আর ইন্টারভার্টিব্রাল ডিস্কের বাইরের দিকে যে পার্ট সেটাকে বলে এনুলাস ফাইব্রোসাস। ওকে, তো এই যে দুইটা ভার্টিব্রা কানেক্টেড হলো, এই যে ভার্টিব্রাগুলার এই ফেসেটগুলোর মধ্যে জয়েন্ট, এই ফেসেটগুলোর মধ্যে যে জয়েন্ট, এই জয়েন্টের আরেকটা নাম আছে, সেটাকে ফেসেট জয়েন্ট বলে, আবার জায়গাকে ফাইসিয়াল জয়েন্টও বলে এটাকে। ঠিক আছে, এখন হচ্ছে দুইটা ভার্টিব্রা যখন জয়েন্ট ফর্মেশন করলো, তখন এই যে কেনেলটা আর একটা কেনেল ফর্মেশন হয়েছে, এই যে একটা কেনেল ফর্মেশন হয়েছে। এই দিক দিয়ে কী হবে, এই কেনেলটা দিয়ে কী হবে, স্পাইনাল নার্ভ বের হবে। এদিক দিয়ে কী বের হবে, স্পাইনাল নার্ভের পার্টগুলো বের হবে। আর এদিক দিয়ে কী যাবে, এদিক দিয়ে যাবে হচ্ছে স্পাইনাল কর্ড। তো থোরাসিক রিজিয়নে স্পাইনাল কর্ডটার আলাদা কোনো এনলার্জমেন্ট থাকে না, সেজন্য থোরাসিক ভার্টিব্রার যে এই যে ভার্টিব্রাল ক্যানেল, সেই ভার্টিব্রাল ক্যানেলটা কী হয়, একটু ছোটো হয় বা একটু রাউন্ডেড এবং একটু কম কী হয়, বড় হয়। কিন্তু আমরা যখন সার্ভাইকাল ভার্টিব্রাল ক্যানেলটা দেখি, তখন সেটা দেখতে পাই যে সেটা অনেক বিগ। কিন্তু থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে সেটা অনেকটা স্মল এবং রাউন্ডেড। কারণ হচ্ছে থোরাসিক লেভেলে স্পাইনাল কর্ডের আলাদা কোনো এনলার্জমেন্ট থাকে না। তো এরপর হচ্ছে
দুইটা ভার্টিব্রা তাহলে এভাবে তারা জয়েন্ট ফর্মেশন করে, তাদের মাঝখানে এখানে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এরপর হচ্ছে তারা এভাবে এই সুপিরিয়র আর্টিকুলার ফেসেটটা ইনফিরিয়র আর্টিকুলার ফেসেটের সাথে জয়েন্ট ফর্মেশন করে। তাহলে এই যে জয়েন্ট সেটার নাম কি? ফেসেট জয়েন্ট বা জাইগোকোফাইসিয়াল জয়েন্ট। এবং এটা কী টাইপের জয়েন্ট? এটা হচ্ছে প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে তাদের মাঝখানে দুইটা ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকবে, সেটা কী টাইপের জয়েন্ট? সেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এগুলো হচ্ছে আস্ক করা হয় অনেক বেশি। এরপর হচ্ছে আর কি, এরপর এখানে রিব কি করবে? রিব অ্যাটাচ থাকবে, একটা রিব এভাবে অ্যাটাচ থাকে ভার্টিব্রার সাথে, কারণ হচ্ছে রিবের এই যে টিউবারকলের আর্টিকুলার পার্টটা ট্রান্সভার্স প্রসেসের এইখানে এসে জয়েন্ট ফর্মেশন করবে, ট্রান্সভার্স প্রসেসের ফেসেটে, তারপর হচ্ছে তারা এভাবে কানেক্টেড থাকবে এভাবে। তো এটা হচ্ছে একটা ভার্টিব্রা নিয়ে ফুল একটা মানে মোটামুটি আমি বলার চেষ্টা করলাম। তারপর ভার্টিব্রার এটা হচ্ছে কি পেডিকল। পেডিকল আলাদা কোনো অ্যাটাচমেন্ট নাই। ভার্টিব্রার উপর হচ্ছে এন্টেরিয়র বর্ডার গেল, তারপর ভার্টিব্রা গেল হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, তারপর ট্রান্সভার্স প্রসেসটাও বলা হয়েছে, তারপর হচ্ছে লেমিনা। লেমিনাতে কী থাকে? লিগামেন্টাম ফ্লাবা। লেমিনাতে লিগামেন্টাম ফ্লাবা থাকে, অ্যাটাচ থাকে। ওকে, তাহলে থোরাসিক ভার্টিব্রা নিয়ে এটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।